রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং সাহাবাদের লক্ষ্য করে বলে, আমার সাহাবারা, আমি রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আমারে পরিচয় করে দিলেন, স্বপ্নের মাধ্যমে এমন একটা জায়গা আমারে দেখায় দিলেন। এই জায়গাটা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা। এই জায়গা থেকে জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতে নাচ নামত, আবার যখন বাম দিকে তাকাই তখন দেখি জাহান্নামের উত্তপ্ত আগুন। আমার সাহাবারা, এই আরাফ নামক জায়গায় আমি লক্ষ্য করে দেখি কিছু মানুষ সেখানে আছে, তাদের পায়ে রশি বেঁধে ওই আরাফ নামক স্থানে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। লোকটা এবার খোঁজাখুঁজি করবে, কোথাও জান্নাতের চাবি খুঁজে পাবে না। লোকটা আবার বলল, রব্বুল আলামিন, আমার কাছে তো জান্নাতের চাবি নাই। রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে সব নেক আমল করছো, জান্নাতে যাওয়ার মতো সব নেক আমল তোমার শেষ, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চাবি নামক নামাজ তো তোমার কাছে নাই। যেহেতু নামাজ নামক চাবি তোমার কাছে নাই, এখন তোমার জান্নাতে যাওয়া ঘটবে না। আরাফ নামক স্থানে পায়ে রশি বেঁধে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। বলেন নাউযুবিল্লাহ। একজন পীরের কাছে গিয়ে একজন ব্যক্তি বলছে, হুজুর, আমার তো সন্তান হয় না। উনি একটা আপেল পুড়ে দিলেন, যাও খাও, তোমার স্ত্রীর খাও, সন্তান হবে। এক বছর পর আবার গেল, হুজুর সন্তান তো হয় না। আবার আপেল পুড়ে দিল, খাও, তোমার স্ত্রীর খাও, সন্তান হবে। তৃতীয় বছর আবার গেল, হুজুর আপনি কি দোয়া পড়ে দেন, আপেল তো খাই, সন্তান তো হয় না। এবার বিশ্বে বসে আমার মুরিদ, আমি যে দোয়া করি সন্তান তো হওয়ার কথা, আগে বলো তুমি বিবাহ করেছো কিনা। ব্যক্তি বলছে, হুজুর সত্য কথা, এখন বিয়ে করি নাই। বিশ্বে বলছে, বিয়ের আগে সন্তানের বাবা হওয়া যেমন মূর্খতার বোকামি, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া ঠিক একই রকম বোকামি আর মূর্খতার পরিচয়। বিয়ের আগে সন্তানের বাবা হওয়া যেমনি বোকামি, বিয়ের আগে সন্তানের মা হওয়া যেমনি মূর্খতার পরিচয়, নামাজ বিহীন জান্নাতে যাওয়া ঠিক একই রকম বোকামি আর মূর্খতার পরিচয়। সূরা আরাফ, আরাফ শব্দের অর্থ হলো পরিচিত হওয়া। কোন একজন মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন তার কাছে পরিচয় জিজ্ঞেস করা হয়, নাম কি, ভাষা কোথায়। এই সূরাটার নাম হলো আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া। কিন্তু এই সূরার আরো একটা নাম আছে। এই আরাফ নামের আরো একটা অর্থ আছে, যেটা বেশি অংশ তাফসীরে পাওয়া যায়। সেটা হচ্ছে আরাফ মানে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা। তাহলে আমরা বুঝলাম আরাফ শব্দের অর্থ হলো একদিকে পরিচিত হওয়া, অন্যদিকে তাফসীরের ভিতরে বেশি আসছে হচ্ছে আরাফ শব্দের অর্থ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা। এই জায়গাটির নাম হলো আরাফ। এখন কথা হলো, আমরা সকলেই জানি যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, এদের জায়গা আছে জান্নাত, আর যারা গুনাহের কাজ করবে তাদের স্থান আছে জাহান্নাম। আরাফ নামক যে জায়গা আছে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী এক স্থান, এইখানে যাবে কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবাদের দিকে মুখ ঘুরে বসলেন। অতঃপর তিনি বললেন, আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি।
সাহাবায়ে কিরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল স্বপ্ন দেখলে সেটাও বাস্তব, ওহী আসে সেটাও বাস্তব, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের সঙ্গে বলুন, আমরা শুনতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং সাহাবাদের লক্ষ্য করে বলে, ও আমার সাহাবারা, আমি রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আমারে পরিচয় করে দিলেন, স্বপ্নের মাধ্যমে এমন একটা জায়গা আমারে দেখায় দিলেন। এই জায়গাটা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা। এই জায়গা থেকে জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতে নাজ নেয়ামত, আবার যখন বাম দিকে তাকাই তখন দেখি জাহান্নামের উত্তপ্ত আগুন। আমার সাহাবারা, এই আরাফ নামক জায়গায় আমি লক্ষ্য করে দেখি কিছু মানুষ সেখানে আছে, তাদের পায়ে রশি বেঁধে ওই আরাফ নামক স্থানে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ও আমার সাহাবারা, আমি লক্ষ্য করে দেখি আরাফ নামক ওই জায়গায় কিছু মানুষ সেখানে পায়ে রশি বেঁধে উল্টা করে ঝুলানো আছে, আর ওই মানুষগুলো গাধার মতো চিৎকার করে কাঁদতেছে। এমন অবস্থায় সাহাবায়ে কিরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে, আল্লাহর নিদর্শনকে মিথ্যা বলে, উলাইকা আসহাবুন নার, ওই মানুষের জন্য জাহান্নাম, হুম ফিহা খালিদুন, সেইখানে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, অন্যদিকে তো আমরা জানি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে মানুষগুলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে আর বেশি বেশি নেক আমল করবে, রব্বুল আলামিন তাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যারা কুফরি করে, অস্বীকার করে, শিরক করে, গুনাহের কাজ করে, তাদের জন্য জাহান্নাম, আর যারা নেক আমল করে, বেশি বেশি আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগলো, এই আরাফ নামক জায়গায় যাবে কারা, তাদের অপরাধটা কি, এবং তারা এই আরাফ নামক জায়গায় কতদিন থাকবে? অনেক লম্বা ঘটনা। আরাফ নামক স্থানে কারা যাবে, বিস্তারিত বলতে হলে লম্বা সময় দরকার, বিস্তারিত বলতে পারবো না। শুধুমাত্র এতটুকুই বলি, আরাফ নামক স্থানে ওই ব্যক্তিগুলা থাকবে যাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম হারাম বলে ঘোষণা করে দিয়েছে। রব্বুল আলামিন, যেমন আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদাররা, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আমলের কথা বলবো, যদি তোমরা আমলটা আঁকড়ে ধরতে পারো, জাহান্নামের আগুনে তোমাদের যাওয়া লাগবে না। অনুরূপভাবে যে মানুষগুলোকে জাহান্নামে দেবে না বলে রব্বুল আলামিন ঘোষণা করেছে, কিন্তু ওই মানুষগুলোর কাজ করবে জাহান্নামী বলে পরিচিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না বলে ঘোষণা করছে, আর তাদের কাজ করবে যারা জান্নাতে যেতে পারবে না বলে ঘোষণা করা হয়েছে। এখন জান্নাতেও যাইতে পারবে না,
জাহান্নামেও যাইতে পারবে না। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে আমি আরাফ নামক স্থানে উল্টা করে ঝুলিয়ে রেখে দেই। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ এই আরাফ নামক স্থানে মানুষগুলো কতদিন থাকবে? আল্লাহ রাসূল বললেন আমি তখন স্বপ্ন দেখতেছিলাম, হঠাৎ বিলালের আযানের ধ্বনি আমার কানে আওয়াজ চলে এলো। এমন অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। আমি আর পরবর্তী দেখতে পারলাম না মানুষগুলো পরবর্তীতে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। তাইলে আমরা যে সূরা থেকে তিলাওয়াত করেছি সূরাটার সংক্ষিপ্ত পরিচয় পাইলাম, সূরাটার নাম এবং নামের উপরে একটা বিষয় আমরা আলোচনা শুনলাম, একটু বুঝলাম। এখন আসেন তিলাওয়াত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আর এমন কিছু জিনকে সৃষ্টি করেছি। আমি তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আর এমন কিছু জিনকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন মানুষ এবং জিনদের লক্ষ্য করে বলেন আমি তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আর এমন কিছু জিনকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তাদেরকে আমি জাহান্নামে দেব। আবার যারা আরবি গ্রামার বলেন ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীর ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনস এখানে মুযাক্কার ব্যবহার না করে মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। মুযাক্কার মানে পুরুষের দিকে ইঙ্গিত করা হয় আর মুয়ান্নাস মানে মহিলাদের দিকে ইঙ্গিত করা হয়, এখানে মুয়ান্নাস ব্যবহার করছে। আল্লাহ বলেন তোমাদের ভিতরে এমন কিছু পুরুষ এমন কিছু মানুষ মহিলা মানুষের এমন কিছু মহিলা জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। রব্বুল আলামিন পরের আয়াতে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের কলব আছে অন্তর আছে কিন্তু চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা যাদের চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যাদের কান আছে কিন্তু শুনে না। উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল এবং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন আর তারা হলো একমাত্র গাফিল। এখন আসেন এমন কিছু মানুষের ভিতরে এবং জিনের ভিতরে এমন কিছু মহিলা আছে যেহেতু মুযাক্কারের দিকে ইঙ্গিত করা হয়েছে তাদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? এক নম্বর আল্লাহ বলছেন তাদের কলব আছে কিন্তু চিন্তা করে না। আমাদের কলব দিয়ে আমরা কি চিন্তা করব? দেখেন একটা সময় আমরা পৃথিবীতে ছিলাম না, এখন আসি আবার থাকবো না। আপনি আমি যে পৃথিবীতে আসছি, পৃথিবীতে আসার আগে আপনার অস্তিত্ব কি ছিল? রব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের লক্ষ্য করে বলে রব্বুল আলামিন বলেছে মানুষ তোমাদের এমন একটা সময় ছিল, এমন একটা দিন তোমাদের ছিল যে সময় তোমাদের উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিল না, নাম পরিচয় ছিল না। এমন একটা জায়গা থেকে আপনি আমি রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ইচ্ছা করলে মায়ের গর্ভে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারতেন। আপনি আমি দুনিয়াতে আছি, লক্ষ্য করে দেখুন আপনার আমার বয়সের কম, আপনার আমার অনেক ছোট ভাই, আপনার আমার অনেক সহপাঠী ক্লাস ফ্রেন্ড, আমাদের থেকেও বয়স অনেক কম কিন্তু তারা মৃত্যুবরণ করে কবর জগতে চলে গেছে।
লক্ষ্য করে দেখতে হবে ভাই, অন্তরের মা বোনেরা, আপনার মতো আমার মতো অনেক মানুষ একটা চোখ বন্ধ হয়ে গেছে, আপনার আমার তো রব্বুল আলামিন দুইটা চোখই ভালো লেগেছে। অন্তরের মা, আমার ভাই বোনেরা, আপনাকে আমাকে রব্বুল আলামিন দুইটা হাত দিয়েছে, দুইটা হাতই ভালো। লক্ষ্য করে দেখুন, আপনার আমার পার্শ্ববর্তী অনেক মানুষের একটা হাত নাই। আপনার আমার দুইটা পা ভালো রাখছে, হাঁটা চলা করার জন্য কষ্ট হয় না। লক্ষ্য করে দেখুন, আপনার আমার পার্শ্ববর্তী অনেক মানুষের একটা পাও নাই। অনেক মানুষ আছে কেন শুনতে পাই না, চোখেও দেখতে পাই না। সব কিছুর থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করে আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছে? রব্বুল আলামিনের উদ্দেশ্য কি? আপনি আমি যখন কাজকর্ম করি, প্রত্যেকটা কাজকর্মের ভিতরে উদ্দেশ্য থাকে। ব্যবসা করে কেন উদ্দেশ্য আছে, চাকরি কেন করে উদ্দেশ্য আছে, কাজকর্ম কেন করে উদ্দেশ্য আছে। সব কিছুর পিছনে একটা কারণ থাকে, কোনো একটা কারণে আমরা এই কাজ করি, চাকরি করি। রব্বুল আলামিন আমাদেরকে অনার্থক দুনিয়ায় পাঠান নাই। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। এখন কথা হলো, যদি আমরা সারাদিন নামাজ পড়ি আর মসজিদে বসে আল্লাহ আল্লাহ করি, তাহলে খাবার আসবে কোথা থেকে? কারণ তৎকালীন যুগে, বনি ইসরাইলের যুগে জান্নাত থেকে মান্না সালওয়া নামের ফেরানি চলে আসতো। তারা ইবাদত বন্দেগী করতো, সময় মতো আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিত। আমাদের তো খাবার পাঠিয়ে দেয় না। যদি আমরা সারাদিন আল্লাহ আল্লাহ করে মসজিদে বসে থেকে কাজ কর্ম বাদ দিয়ে দেই, তাহলে তো আমাদের খাওয়া কোথা থেকে আসবে? আমাদের তো কাজ করার, খাওয়ার জন্য কাজ করতে হবে। রব্বুল আলামিন কত সুন্দর করে সূরা জুমার ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, তোমরা নামাজটা আদায় করে নাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এবার তোমরা জমিনের মুখে ছড়িয়ে পড়ো, জমিনের ভিতরে চলে যাও, চাকরি করার কাজে চলে যাও, ব্যবসার কাজে চলে যাও, আর তোমরা কৃষি কাজে চলে যাও। যে যে কর্ম করে সেই কর্মের ভিতরে চলে যাও। যাওয়ার আগে রব্বুল আলামিন আদেশ করলো, নামাজটা পড়ে নাও। কারণ যখন আপনি নামাজ আদায় করবেন, কৃষি কাজের ভিতরে যাবেন, রব্বুল আলামিন বরকত দান করবেন। আপনি নামাজটা আদায় করে দিলেন, নামাজ আদায় করার পরে কৃষি কাজে যাবেন, বরকত দিবেন, চাকরিতে যাবেন, বরকত দিবেন, যেই কাজে যাবেন রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। এমনকি আপনার যদি কোনো বিপদ আপদ বাধা মুসিবত থেকে থাকে, রব্বুল আলামিন আপনার সেই বিপদ আপদ বাধা মুসিবত থেকে হিফাজত করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদের বিপদ আপদ থেকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ শুধু নামাজের কথা বলেন নাই, মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করার কথাও বলেন নাই, পীরের দরবারে বসে বসে জিকির করার কথাও বলেন নাই। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করো, এবার জমিনে ছড়িয়ে যাও। এখন আর বসে বসে আল্লাহ আল্লাহ করার দরকার নাই, এখন আর নামাজ পড়ার দরকার নাই, নামাজের ওয়াক্ত শেষ, নামাজটা আদায় করা শেষ। এখন জমিনে ছড়িয়ে যাও, কৃষি কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। যদি আপনি আমি নামাজ আদায় করে কৃষি কাজের ভিতরে যাইতে পারে, চাকরিতে যাইতে পারে, ব্যবসায় যেতে পারে, রব্বুল আলামিন ঘোষণা করলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি রব্বুল আলামিন বরকত দান করি, আর বিপদ আপদ বালা মুসিবত থেকে রব্বুল আলামিন আমি তাদের হেফাজত করে দেই। এখন আসেন, আমরা যে কথা বললাম যে যাদের চোখ অন্তর আছে কিন্তু চিন্তা করে না, চোখ আছে কিন্তু দেখে না, আপনার আমার চোখ দিয়ে রব্বুল আলামিন দেখার কথা কেন বললেন? আল্লাহ রব্বুল আলামিন বিশাল একটা আসমান সৃষ্টি করেছেন, বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন। জমিন যেন নড়াচড়া করতে না পারে সেই জন্য বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। আসমানটা খুঁটিবিহীন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন চোখ দিয়ে দেখো আর অন্তর দিয়ে ভাবো। তোমরা মানুষ একটা ঘর বানানোর জন্য চতুর্পাশে দেওয়াল দেওয়া হয়, মাঝে আবার প্লেয়ার দেওয়া হয়, খুঁটি দেওয়া হয়,
আমি রব্বুল আলামিন বিনা খুঁটিয়া দেওয়ালে বিনা দেওয়ালে আসমানটা সুন্দর করে ঝুলিয়ে রাখলাম। লক্ষ্য করে দেখুন, আসমানটাকে সৌন্দর্য করার জন্য সুন্দর একটা চাঁদ দিয়ে রাখলাম, আর চাঁদের আশপাশে সুন্দর সুন্দর তারকা দিয়ে সুন্দর করে আসমানটা সাজিয়ে রাখলাম। কেন সাজিয়ে রাখলাম? আসমান আমি কেন সৃষ্টি করলাম, জমিন আমি কেন সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে যা কিছু পাঠিয়েছি সব কিছু মানুষের জন্যই পাঠিয়েছি। আরে মানুষ, তোমাদের পৃথিবীতে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। যে মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, পৃথিবীর সমস্ত মাখলুকাত তার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। আপনি যদি পূর্ণাঙ্গভাবে ঈমান আনতে পারেন, পূর্ণাঙ্গভাবে আল্লাহকে বিশ্বাস করতে পারেন, মুমিন হতে পারেন, জঙ্গলের বাঘ আপনার সামনে এসে সালাম দেবে। আমরা ইতিহাস দেখেছি, জঙ্গলের বাঘ মানুষের কাছে সালাম দিয়ে চলে গেছে, কুমির এসে মানুষের কাছে সালাম দিয়ে চলে গেছে, পাখিগুলো সামনে এসে সালাম দিয়ে চলে গেছে। এমনকি রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 18,000 মাখলুকাত মানুষ ব্যতীত যা আমি সৃষ্টি করেছি সব মানুষের আনুগত্য করে পাঠিয়েছি, সব মানুষের কাছে নত হবে। কিন্তু মানুষ যদি আমার কাছে নত হয় তাহলে তার আমার কাছে নত হবে। আর যদি মানুষ আমার চিন্তা করে না, মানুষ যদি আমার চেনার চেষ্টাও করে না, মানুষ যদি আমার বুঝতেও চেষ্টা করে না, তাহলে ওই মানুষগুলো সমস্ত বিপদ আপদ বলে ইবাদতও পাবে না। এই জন্য আমাদের চক্ষু দিয়ে রব্বুল আলামিনের নিদর্শন দেখতে হবে, আর অন্তর দিয়ে ভাবতে হবে, কেন আমাদের এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, কেন এই সুন্দর পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, উদ্দেশ্য কি, কেন আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে গাছ বানাইতে পারতেন, রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের মাছ বানাইতে পারতেন, রব্বুল আলামিন ইচ্ছা করলে পাখি বানাইতে পারতেন, পশু পাখি জীবজন্তু বানাইতে পারতেন, বানান নাই। রব্বুল আলামিন বলেন, আমাদেরকে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা করে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদের আমি পৃথিবীতে পাঠিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক মানুষ বলে হুজুর নামাজ পড়লে কি হবে, অনেক মানুষ নামাজ না পড়ে বেঁচে যাবে। দেখা যাবে অনেক মানুষ নামাজ পড়ছে সেও তো লুটে যাবে, অনেক মানুষ নামাজ পড়ে না সেও তো বেঁচে যাবে। আমার ভাই বন্ধুরা, আপনার কথার সঙ্গে আমি একমত, হাজারবার আপনার কথার সঙ্গে আমি একমত। মনে করেন আমি নামাজ পড়ি না, কিন্তু পৃথিবীতে যত ভালো কাজ আছে সব কাজ কম বেশি করা হয়, শুধুমাত্র নামাজ পড়ে না। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেবে, ডাক দিয়ে যখন হিসাব নিকাশ শুরু করবেন, অনেক লম্বা ঘটনা, 7টা স্তর রব্বুল আলামিন যিনি আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করবেন। প্রথমবার আপনাকে আমাকে একা একা ডাক দেবেন, জিজ্ঞাসাবাদ করবেন। দ্বিতীয়বার আপনাকে আমাকে নেতাদের সঙ্গে নিয়ে ডাক দেবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এইভাবে একবার দুইবার নয় 7বার ডাক দিবেন, আদালত বসাবেন, জিজ্ঞাসাবাদ করবেন। রব্বুল আলামিন দেখবে আপনার আমার আমল নামায় নামাজ ব্যতীত সব নেক আমল আছে। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি তো শুধু নামাজ পড়ে না, বাকি সব নেক আমল করেছি। আল্লাহ বলে, ঠিক আছে, তাহলে তুমি জান্নাতে চলে যাও। লোকটা মনের খুশিতে আনন্দ মনে জান্নাতের দিকে রওনা হবে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্তরের মা বোন গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। লোকটা মনের আনন্দ নিয়ে জান্নাতের দিকে দৌড়ানো শুরু করে। জান্নাতের দরজার সামনে যখন লোকটা যাবে, হঠাৎ লক্ষ্য করে দেখবে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। লোকটা আবার আল্লাহর কাছে চলে আসবে, রব্বুল আলামিন জান্নাত আমার তো ঘোষণা হয়ে গেছে, আমি জান্নাতে যেতে চাই, কেন জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে? রব্বুল আলামিন বলবেন, জান্নাতের চাবি তো তোমার কাছেই আছে, তুমি জান্নাতের চাবি দিয়ে তালা খোলো আর জান্নাতে প্রবেশ করো। লোকটা এবার খোঁজাখুঁজি করবে, কোথাও জান্নাতের চাবি খুঁজে পাবে না। লোকটা আবার রব্বুল আলামিন, আমার কাছে তো জান্নাতের চাবি নাই। রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে সব নেক আমল করছো, জান্নাতে যাওয়ার মতো সব নেক আমল তোমার শেষ, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চাবি নামক নামাজ তো তোমার কাছে নাই।
যেহেতু নামাজ নামক চাবি তোমার কাছে নাই, এখন তোমার জান্নাতে যাওয়া ঘটবে না। আরাফ নামক স্থানে পায়ে রশি বেঁধে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। বলুন নাউযুবিল্লাহ। এখন যারা বলে নামাজ না পড়ে তোমাকে জান্নাতে যাবে, হ্যাঁ জান্নাতে যাবে, মাগার চাবিবিহীন যেমনি ঘরের ভিতরে প্রবেশ করা সম্ভব না, নামাজবিহীন জান্নাতে যাওয়া এর একটা বোকামি কথা। কেমন বোকামি? একজন পীরের কাছে গিয়ে একজন ব্যক্তি বলছে, হুজুর আমার তো সন্তান হয় না। উনি একটা আপেল পুড়ে দিলেন, যাও খাও, তোমার স্ত্রীর খাও, সন্তান হবে। 1 বছর পরে আবার গেল, হুজুর সন্তান তো হয় না। আবার আপেল পুড়ে দিল, খাও, তোমার স্ত্রীর খাও, সন্তান হবে। 3য় বছর আবার গেল, হুজুর আপনি কি দোয়া পড়ে দেন, আপেল তো খাই, সন্তান তো হয় না। এবার বিশ্বে বসে আমার মুরিদ, আমি যে দোয়া করি সন্তান তো হওয়ার কথা, আগে বলো তুমি বিবাহ করেছো কিনা? ব্যক্তি বলছে, হুজুর সত্য কথা এখনো বিয়ে করি নাই। বিশ্বে বসে বিয়ের আগে সন্তানের বাবা হওয়া যেমন মূর্খতার বোকামি, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া ঠিক একই রকম বোকামি আর মূর্খতার পরিচয়। বিয়ের আগে সন্তানের বাবা হওয়া যেমনি বোকামি, বিয়ের আগে সন্তানের মা হওয়া যেমনি মূর্খতার পরিচয়, নামাজবিহীন জান্নাতে যাওয়া ঠিক একই রকম বোকামি আর মূর্খতার পরিচয়। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মতো অনেক ভাই কৃষি কাজ করে নামাজ পড়ে, আপনার মতো অনেক ব্যক্তি কৃষি কাজ করে মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে, আপনার মতো অনেক ভাই চাকরি করে নামাজ পড়ে, আপনার মতো অনেক ভাই পুলিশের চাকরি করে ডিউটির মাঝে নামাজ পড়ে চোখে দেখা আছে, আপনার মতো অনেক ভাই সেনাবাহিনীর চাকরি করে নামাজ পড়ে আমার চোখে দেখা আছে, আপনার মতো অনেক ছাত্র ভাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আজানের সময় হয়ে যায় নামাজ আদায় করতে যায় আমার চোখে দেখা আছে। আপনার মতো ছাত্র তারাও নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রাখে, তারাও স্কুলে পড়ে মুখে দাঁড়িয়ে রেখে আজান হলে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বান্দার অন্তরের মা, তোমার মতো হাজারো বার সাংসারিক কাজ করে আজান হয়ে গেলে নামাজ পড়ো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো হাজারো মা বিভিন্ন কাজ কর্ম করে আজান হলে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ঢাকা আব্দুল্লাহপুর যখন আমি ট্রেনিং করতেছিলাম, পাশে গার্মেন্টসে অনেক মহিলারা কাজ করে, আমি দেখছি যখন আজান হয় অনেক মহিলারা এই গার্মেন্টসে থাকা অবস্থায় তারা নামাজ আদায় করে, মা তুমি কেন পারো না? আমি লক্ষ্য করে দেখেছি ইটের ভাটায় অনেক মহিলারা কাজ করে, আজান হয়ে যায় তারাও কাজ রেখে নামাজ পড়তে যায়, আপনি কেন পারেন না? আপনার অন্তরের মা, আগে আপনার বুঝতে হবে, আগে আপনি ইসলাম জানতে হবে, আগে আপনার জাহান্নামের ভয় অন্তরে আনতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, তখন আপনি মুমিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আপনি অন্তরে আনতে পারবেন না, আপনার দুনিয়ার সমস্ত কাজ কাম ফেলে রেখে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমকে আপনি প্রাধান্য না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবেন না। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে, রব্বুল আলামিন আমাদের অন্তর দিয়েছে চিন্তা করার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, আর কান দিয়েছে শোনার জন্য। আমাদের চর্ম চোখে দেখে, কান দিয়ে শুনে, আর অন্তর দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ কিন্তু আমাদের অনার্থক দুনিয়ায় পাঠান নাই, রব্বুল আলামিন কিন্তু অনার্থক আমাদের দুনিয়ায় পাঠান নাই। আমরা যেই কাজ করি প্রত্যেকটা কাজের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে। জিজ্ঞেস করা হয় আপনি কৃষি কাজ করেন কেন? তাই কৃষি কাজ করার পরে এখান থেকে আমার উপার্জন হবে, আমার পরিবার চলবে, আমার সন্তানরা খাবে, এই জন্য আমি কৃষি কাজ করি। বা আপনি চাকরি করেন কেন? সেও একই কথা বলবে। যেই কাজে আছে না কেন জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। তা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্যবিহীন পৃথিবীতে পাঠিয়েছেন? উদ্দেশ্যবিহীন আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, এরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? রব্বুল আলামিন দেখতে চাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষের মৃত্যু থেকে জীবিত করলাম,
আর জীবিত থেকে আবার মৃত্যু দেব। দুনিয়ায় পাঠালাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তারা সুন্দর সুন্দর আমল করার প্রতিযোগিতা করতে পারে। আমার ভাইয়ের 2 তলা একটা বাড়ি উঠেছে, আমি 3 তলা করবো, এই প্রতিযোগিতা। আমার ভাই 2 লাখ টাকার মালিক, আমার 3 লাখ টাকার মালিক হতে হবে, এই প্রতিযোগিতা। আমার ভাইয়ের 5 বিঘা সম্পত্তি আছে, আমার তো 7 বিঘা করতে হবে, এই প্রতিযোগিতা। রব্বুল আলামিন এই প্রতিযোগিতার কথা বলেন নাই। আহসানু আমালা, বেশি বেশি আমল করার প্রতিযোগিতা। এই আমরা কথা শুনলাম, সর্বপ্রথম আমাদের সকলকে, বিশেষ করে আমার প্রত্যন্তরের মা বোন যারা আছে, সকলকে সঠিকভাবে বুঝে রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা